পঞ্চম সিন্ধু জয়ের লক্ষ্যে উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেলের জলে ঝাঁপ দিয়ে 13 ঘন্টা 22 মিনিটে সাঁতার কেটে জয় করলেন নর্থ চ্যানেল সাঁতারু সায়নী দাস। তা শুধু তাই নয়, বরফের মতো ঠান্ডা হিম করা জল, দমকা হাওয়া, সঙ্গে স্রোতের প্রতিকূল থেকেও প্রথম থেকেই যে দাপট দেখিয়েছেন তা দেখে সুইমিং অ্যাসোসিয়েশনের অনেকেরই কপালে চোখ তুলেছেন। এই জয়ের সঙ্গে সঙ্গে দুটি রেকর্ডও সায়নী জয় করলেন। কোনো মহিলা সাঁতারু হিসাবে তিনি যেমন ভারতের প্রথম নর্থ চ্যানেল জয়ী, অন্যদিকে তেমনি এই এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সপ্ত সিন্ধু 5টি চ্যানেল জয়ের শিরোপা উঠে এলো তার মাথায়। সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে কানলা শহরের বাসিন্দা সায়নী দাস ইংলিশ চ্যানেল ক্যাটালিনা এবং মালোকাই চ্যানেল মাত্র 4 মাস আগে কুক প্রণালী জয় করেন। একের পর এক ঐতিহাসিক জয়ের পর পঞ্চম সিন্ধু অর্থাৎ আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয়ের জন্য কোনো বিশ্রাম না নিয়েই কঠোর অনুশীলন করে যান। বিদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে থাকে। কখনো হিম করা ঠান্ডা গঙ্গায়, কখনো আবার বরফ জলেও আইস বাথ করতে দেখা গিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডে। আবহাওয়ার গতি প্রকৃতি ও জলের চরিত্রকে বুঝে নিতে সায়নী তার বাবা ও কোচ রাধেশ্যাম দাস, মা রূপালী দাসকে নিয়ে প্রায় 1 মাস আগেই সেখানে রওনা দেন। নির্ধারিত সময়ের দিক থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চ্যানেলের জলে নামার অনুমতি না মিললেও গত শুক্রবার সেখানে নামার অনুমতি মেলে এবং আয়ারল্যান্ডের সময় এদিন সকাল 7:30 ও ভারতীয় সময় প্রায় 11টা নাগাদ তিনি পঞ্চম সিন্ধু জয়ের লক্ষ্যে নামেন। দীর্ঘ চ্যানেলের হিমশীতল জলে বেশিক্ষণ থাকার কারণে হাইপোথার্মিয়া ও রক্ত জমাট বাঁধার মতো দুর্ঘটনা সেখানে ঘটতে পারে। ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর হাতছানির উপেক্ষা করে সায়নী যেভাবে স্রোতের প্রতিকূলে এই দিন দাপট দেখিয়েছে তাতে সকলেরই অভিভূত। এদিন সাঁতার চলাকালীন তার পাশে একটি বোটের সামনে ভারতের জাতীয় পতাকা উঠতে দেখা যায়। অবশেষে গতকাল রাত 3টের সময় সেই কাঙ্ক্ষিত জয় হয়। আপনারা দেখছেন কালনা থেকে সুধীর শাহের রিপোর্ট, নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। শহরটা ক্রমশই পিছিয়ে যাচ্ছে। যেখান থেকে আমরা শুরু করেছিলাম দোনাগাদি, অনেক পেছনে আমরা তাকে রেখে আমরা এগিয়ে চলেছি। অনেক দূরে সেই শহর যেখান থেকে 7:45 ও নর্থ চ্যানেলের যাত্রা শুরু করেছিল, তাকে আমরা পেছনে ফেলে আস্তে আস্তে পোর্ট প্যাট্রিকের দিকে আমরা আগাচ্ছি, ওর যেখানে গন্তব্যস্থল, যাতে ও সেখানে আমাদের এই জাতীয় পতাকা দেখছেন যে আমাদের বোর্ডে লাগানো আছে, যাকে দেখে ও খুব উৎসাহিত হয়। আমাদের পাইলট সমুদ্রের আমরা অনেক গভীরে এগিয়ে গেছি। সামনে আমাদের পাইলট, আমাদের অবজারভার এখানে আছেন। সামনে উঠছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ।
গতকাল অর্থাৎ 30শে আগস্ট আমি সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল নর্দার্ন আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি 13 ঘন্টা 22 মিনিট 38 সেকেন্ড সময় নিয়ে। আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্তসিন্ধুর মধ্যে 5টা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমার নাম যুক্ত হলো। আর 2টি চ্যানেল বাকি রয়েছে, স্পেনের জিব্রাল্টার এবং জাপানের সুগারু। প্রচুর জেলিফিশের আক্রমণ এবং এগেনস্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত, কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ আমার সকল শুভানুদ্দায়ী মানুষদের যারা সবসময় আমাকে পজিটিভ ভাইবস দিয়ে গেছেন, আশীর্বাদ করে গেছেন এবং আগামী চ্যানেলগুলো আশা করছি এভাবেই সাকসেসফুলি ক্রস করবো এবং সপ্তসিন্ধু পার করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করব।